হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। মুখার্জি একাডেমির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। আজকে আমাদের যে টপিকটা সেটা আলোচনা করব, তার আগে বলে রাখি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো তাদের জন্য চ্যানেলটি তৈরি করা হয়েছে, মুখার্জি একাডেমি ফর কম্পিটিটিভ এক্সাম। এই চ্যানেলটি নতুন চ্যানেল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং আমার পুরনো চ্যানেল মুখার্জি একাডেমি ফর বোর্ড এক্সাম, সেখানেও আমি ভিডিওটি আপলোড করব। এবং এই দুটি চ্যানেল আমি অল্টারনেটিভ চালাচ্ছি এবং পরবর্তীকালে দুটি চ্যানেলের কন্টেন্ট আলাদা হবে। এবং মুখার্জি একাডেমি ফর বোর্ড এক্সাম, সেটি বোর্ড রিলেটেড, পরীক্ষা রিলেটেড, আমাদের বোর্ডের পরীক্ষা রিলেটেড এক্সামের জন্য যে পেপারগুলো বা যা স্টাডি আছে সেইগুলো হবে। এবং মুখার্জি একাডেমি ফর কম্পিটিটিভ এক্সাম, সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2020 যে আমাদের মেন্স পরীক্ষা আছে তার কারেন্ট অ্যাফেয়ার্স কিছু আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা হেডিংটা নিশ্চয়ই দেখেছো, তোমাদের থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের ফাইভ আমাদের যে সামিট আছে সেই সামিট নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত দেখার পরে তোমরা অবশ্যই একটি কমেন্ট করবে, জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং কী ধরনের ভিডিও তোমরা এক্সপেক্ট করছো আমাদের কাছ থেকে। এবং পরবর্তী আরও ভিডিও আমি আপলোড করতে যাতে ইন্টারেস্ট পাই তোমাদের, যেন একটা কমেন্ট আমি যেন তোমাদের কাছ থেকে পাই। তো অবশ্যই ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি কমেন্ট তোমরা নিশ্চয়ই করবে, ভালো লাগবে আমার তোমাদের কমেন্ট দেখতে। ঠিক আছে, তো 2020 মেন্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড 2021 ডাব্লিউবিসিএস প্রিলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে লিস্ট অফ টপ 5 সামিট। ঠিক আছে, ক্রিয়েটেড বাই রাহুল মুখার্জি। আই অ্যাম রাহুল মুখার্জি। তো আজকে যে বিষয়টা ফার্স্ট টপিক হচ্ছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। তো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস সম্পর্কে তোমরা মোটামুটি তোমরা জানো হয়তো। তো এখান থেকে যে যে জিনিসগুলো পড়তে হবে, মনে রাখবে, সেইগুলো তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। সো দেখে নাও যে কী কী জিনিস তোমরা মনে রাখবে। তো এইটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন এটা হোস্ট করে। ঠিক আছে, তো এইটা যেটা আছে, যেটা মানে এই যে প্রত্যেক বছরের মানে মান্থ অফ জানুয়ারিতে এটা অর্গানাইজ হয়। এটা অর্গানাইজ করার পিছনে কি কারণ থাকতে পারে? ঠিক আছে, দেখো, এটা অর্গানাইজ করার পিছনে একটাই কারণ, যেটা হচ্ছে দ্য মেন আইডিয়া ইজ টু প্রমোট দ্য কজ অফ সায়েন্স ইন ইন্ডিয়া। সায়েন্সকে একটা প্রমোট করার জন্য, মানে আজকে বিভিন্ন দেশ থেকে মানে বিভিন্ন রকমের লোক আসে, যেমন রিসার্চার, সায়েন্টিস্ট, theorists, and from different corner of the globe gather every year for this congress. The theories, journals and much more discuss here. এখানে বিভিন্ন রকমের থিওরিজ সম্পর্কে, জার্নালস সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা হয়। সায়েন্টিস্টদের বিভিন্ন জার্নালস থাকে, মানে গবেষণাপত্র যেটাকে বলা হয়। তো সেই নিয়ে আলোচনা করা হয়, এখানে একটা বেশ বিজ্ঞান চর্চা করা হয় যেটা বলতে পারো। তো এই উপলক্ষে কিন্তু ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং ফার্স্ট এটা হয়েছিল 1914-এ। ঠিক আছে, 1914, ঠিক আছে, তো এটা মনে রাখবে। অ্যান্ড 2020 যেটা আছে ইন্ডিয়ান কংগ্রেস যেটা হয়েছিল সেটা ব্যাঙ্গালোরে হয়েছিল। অ্যান্ড থিমটা মনে রাখবে, থিমটা কী আছে তাহলে, মানে আমাদের ফার্স্ট কবে হয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। 2020-তে কোথায় হয়েছিল? ব্যাঙ্গালোরে হয়েছিল। অ্যান্ড নেক্সট আমাদের যে থিম যেটা আছে, থিমটা মনে রাখবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইড হচ্ছে G20 সামিট, ভেরি ইম্পর্টেন্ট সামিট। তো দেখো এখানে G20 যে সামিট যেটা আছে এখানে মানে টোটাল 20, ঠিক আছে, 20 বলতে পারো মানে নেশন আছে। তো তাদের নিয়ে এখানে টোটাল করা হয়েছে এবং এখানে বলছি দেখো, G20 ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ 19 নেশনস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, তো এখানে 20 বলতে গেলে আমাদের 20 কান্ট্রিকে বোঝাচ্ছে। ঠিক আছে,
তো ফার্স্ট যেটা হয়েছিল 2008-এ ইউএসএতে হয়েছিল ওয়াশিংটন ডিসিতে, ঠিক আছে। অ্যান্ড কি বলছে দেখো এখানে, দ্য মেম্বার নেশন আর মোস্টলি ডেভেলপিং কান্ট্রিজ হু কেম টুগেদার টু ডিসকাস ইম্পর্টেন্ট ইস্যু অফ ইকোনমি। দেখো গ্লোবাল ইকোনমি, আমাদের যে গ্লোবাল ইকোনমি নিয়ে এখানে আলোচনা করা হয়। ডেভেলপিং কান্ট্রিজ যারা আছে, মানে মোস্টলি ডেভেলপিং কান্ট্রিজ যারা হয়, তারাই এখানে এটা পার্টিসিপেট করে। এবং এই যে সামিটটা, মানে যে গ্রুপটা 20 ডেভেলপিং কান্ট্রিকে নিয়ে করা হয়েছে। অ্যান্ড এই সামিটটা অ্যানুয়ালি, মানে আমাদের বছরে একবার করে হয় এবং অ্যাটেন্ড করে এখানে হচ্ছে কোনো স্টেটের, মানে কোনো কান্ট্রির হেড কোনো কেউ, ঠিক আছে। অ্যান্ড 2020 যেটা হওয়ার, মানে হচ্ছে বলতে পারো, যেটা হচ্ছে এখন নভেম্বরে 21শে নভেম্বর অ্যান্ড 22শে নভেম্বর চলছে সামিটটা, ঠিক আছে। সামিটটা চলছে হচ্ছে সৌদি আরবে, ঠিক আছে। সৌদি আরবে তোমরা এই সামিটটা দেখতে পাবে। আমাদের এখন সৌদি আরবে G20 সামিটটা চলছে, ঠিক আছে। এবং G20 টোটাল যে গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছ, গ্রুপ এ মানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, 5টা গ্রুপ আছে। 5টা গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, ইউনাইটেড স্টেট, তারপরে ইন্ডিয়া, রাশিয়া, সাউথ আফ্রিকা, টার্কি, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউনাইটেড কিংডম, চীন, ইন্দোনেশিয়া, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। এইগুলো মনে রাখবে। এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এই যে কান্ট্রিগুলোর নাম বলা হয়েছে, এই কান্ট্রিগুলোর মধ্যে থেকে হয়তো বলে দিতে পারে যে ধরো 4টে কান্ট্রির নাম দিল, বললো যে G20 মেম্বার কোন কান্ট্রি হচ্ছে G20 মেম্বার, এটা আসতে পারে। অথবা আসতে পারে যে এই কান্ট্রিগুলোর নাম বললো, একটা নন G20 কান্ট্রির নাম বললো, সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন পাকিস্তান, দেখো পাকিস্তান কিন্তু এখানে পাকিস্তান, বাংলাদেশ G20 মেম্বার নয়, শ্রীলঙ্কা, ঠিক আছে। মনে রাখবে ইন্ডিয়া, চীন, এখানে কিন্তু আমাদের জাপান, ইন্দোনেশিয়া, এইগুলো কিন্তু আমাদের মানে এশিয়ার থেকে তুমি বলতে পারো যে মানে G20 মেম্বার। ওকে, তো পরেরটা দেখা যাক, যেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিট, যেটাকে অ্যাপেক সামিট বলা হয়। তো এই যে অ্যাপেক সামিট যেটা আছে, এশিয়া প্যাসিফিক ইকোনমিক যেটা আছে, সেখানে টোটাল 21 মেম্বার আছে। এখানে 21 মেম্বার তোমরা দেখতে পাবে। অ্যান্ড দ্য মেন আইডিয়া ইজ টু প্রমোট ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রেড, মানে free and fair trade in specific region of the continent. This summit takes place annually to discuss different aspects of APEC as an organization and the object they want to achieve. দেখো, একটা গ্রুপ তৈরি করা হয় একটা কোনো উদ্দেশ্য নিয়ে। এই গ্রুপটার যে উদ্দেশ্য, যেটা হচ্ছে ট্রেড, মানে ব্যবসা, যাতে করে ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি যাতে করে ট্রেড করা যেতে পারে, সেই জন্যই কিন্তু এটাকেই তৈরি করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড যেটা মনে রাখতে হবে যে হোস্ট নেশন অ্যাপেক সামিট যেটা হচ্ছে 2020 যেটা আছে মালয়েশিয়া, অ্যান্ড 2021 হচ্ছে নিউজিল্যান্ড। ওকে, তো চলে আসি পরের যেটা, নাম্বার 4, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস সামিট, যাকে শর্টে বলা হয় এশিয়ান। তো এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপটার কথা বলা হচ্ছে, এটা কি বলছে দেখো, ইট ইজ এ সামিট হুইচ টেক্স প্লেস এভরি 6 মান্থ, মানে এই সামিটটা 6 মান্থে হয়। ওকে, অ্যান্ড ইট ইজ এ ডিপ্লোম্যাটিক কনফারেন্স অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ। সাউথ এশিয়ান যে কান্ট্রিজ আছে তারাই মানে একটা কনফারেন্স, ডিপ্লোম্যাটিক একটা কনফারেন্স করে, ঠিক আছে। অ্যান্ড কি বলছে, টু ডিসকাস দ্য ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল ম্যাটার, বিভিন্ন মানে ইকোনমিক্যালি ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে, সোশ্যাল ব্যাপার আছে, কালচারাল কিছু ম্যাটার্স আছে সেগুলো নিয়ে আলোচনা করে। দ্য হেড অফ দ্য স্টেট ফ্রম ইচ কান্ট্রি হ্যাজ অ্যাটেন্ড দিস সামিট ফর ফর্মুলেট পলিসিস ফর দ্য রিজিয়ন, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা কান্ট্রির হেড এখানে পার্টিসিপেট করে অ্যান্ড অ্যাটেন্ড করে সামিট, এবং যে পলিসি মেকার যেগুলো আছে বিভিন্ন কান্ট্রির সাথে, সাউথ এশিয়ান যে কান্ট্রিজগুলি আছে সেখানে তাদের সাথে একটা পলিসি যদি তৈরি করা হয় বা কোনো একটা পলিসি ফর্মুলেট করা হয়, সেই জন্যই এটা করা হয়েছে, ঠিক আছে। দ্য কান্ট্রি ফর দ্য সামিট ইজ ডিসাইডেড অ্যালফাবেটিক্যালি, এবং যে
সামিটগুলো হয় মানে কান্ট্রি যেগুলো হয় সেটা অ্যালফাবেটিক্যালি হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে দ্য হোস্ট নেশন ফর এশিয়ান সামিট 2020 ইজ ভিয়েতনাম, ঠিক আছে। ভিয়েতনামে হচ্ছে আমাদের এখানে 2020-তে হবে। ওকে, অ্যান্ড ফার্স্ট হোস্ট নেশন হচ্ছে যেটা হচ্ছে 1976 ইন্দোনেশিয়া বালিতে হয়েছিল। ওকে, ইন্দোনেশিয়া। নেক্সট, OPEC International Seminar. OPEC means Organization of Petroleum Exporting Countries, যারা এক্সপোর্ট করে মানে পেট্রোলিয়াম, ঠিক আছে, পেট্রোল। তো এখানে যেটা বলা হয়েছে, এই যে কান্ট্রিগুলো ছিল, যে কান্ট্রিগুলো পেট্রোল মানে এক্সপোর্ট করে, যে কান্ট্রিগুলি, সেগুলো এক জায়গায় না নেওয়া হয়েছে, যেটাকে বলা হয় ওপেক। Came into being in 1960. It organized the OPEC international seminar every 3 years, inviting all the member nation. All member nation কে এখানে invite করা হয়. There are 13 petroleum exporting countries that are part of this organization. 13টা পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি আছে, ঠিক আছে, তারা পার্টিসিপেট করে এই মানে অর্গানাইজেশনের পার্টিসিপেশন। অ্যান্ড দিস সেমিনার ফোকাসেস অন ইমপ্রুভিং অ্যান্ড প্রমোটিং দ্য পেট্রোল ট্রেড ইন দ্য গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটে যে পেট্রোলের যে ট্রেড হয় সেটাকেই ফোকাস করে এরা, ঠিক আছে। হোস্ট নেশন 2028 যেটা হচ্ছে অস্ট্রিয়া, ঠিক আছে। অ্যান্ড যেটা নেক্সট আসবে 2021-এ আসবে, তো সেটা জানা নেই, তো এই মুহূর্তে জানা নেই। তো দেখো, দ্য থিম কি ছিল? পেট্রোলিয়াম, দ্য কোঅপারেশন ফর এ সাস্টেনেবল ফিউচার। ওকে, তো এই আমাদের থিম ছিল। তো মোটামুটি আমাদের বেস্ট মানে আমাদের টপ 5 সামিট সম্পর্কে তোমাদেরকে বললাম। তো আশা করি তোমাদেরকে কিছু ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। যতটা চেষ্টা করছি তোমাদেরকে ইনফরমেশান প্রোভাইড করা। তোমরা ভিডিও দেখছো, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিতে পারো। অ্যান্ড তোমাদেরকে বলি, ইন ফিউচারে আমরা বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। WBCS এর ওপর তোমাদেরকে সমস্ত রকম হেল্প আমি করব। তোমাদের যেরকম তোমাদেরকে মেন্সে এবং যে তোমাদের প্রিলিতে যে রকমের পেপার আসবে এবং কী ধরনের কোশ্চেন আসবে, তো সেই রকম ভিডিও আমি তোমাদেরকে করব এবং পরবর্তীকালে MCQ কিছু ভিডিও আমি আপলোড করতে চলেছি। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকলো। থ্যাংক ইউ সো মাচ।